আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 17 ইন দ্য পার্কের মধ্যে লেসনস 1 থেকে 2 পর্যন্ত কমপ্লিট করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এতে দেখো বলা রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো দেখো এখানে কি বলা আছে, আমরা কিন্তু একটা মাঠ দেখতে পারতেছি। এখানে কিন্তু এক একজন এক একটা কাজ করতেছে। তো আমরা যদি এখানে একটু দেখি মিতা এবং সালামের মধ্যে কি কথোপকথন হচ্ছে। মিতা বলতেছে দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। তোমরা যদি এখানে লক্ষ্য করো যে কি বলতেছে, দ্য বয় ছেলেটি ইজ রানিং ভেরি ফাস্ট, ছেলেটি কি খুব দ্রুত দৌড়াচ্ছে। ওকে, তারপরে সালাম প্রত্যুত্তরে কি বলতেছে দেখো, দ্য গার্লস আর প্লেয়িং, ঠিক আছে, মেয়েরা কি করতেছে, খেলতেছে, লেটস প্লে উইথ দ্যাম, চলো তাদের সাথে খেলি। এখন এইখানে কথা হচ্ছে তোমাদের এই ইউনিটে তোমাদেরকে টেন্স বোঝানোর একটা চেষ্টা করা হয়েছে, যেখানে তোমাদের বোঝানো হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান সময়ে চলমান এমন কোনো কাজকে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তো আমরা যদি এখানে একটু দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু, দেখো কি বলা রয়েছে, স্টেটমেন্টস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কি এখানে কিছু স্টেটমেন্ট রয়েছে। তো দেখো এখানে কি বলছে, উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা বর্তমান চলমান ব্যবহার করি টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও। তো এর অর্থটা যদি আমি সম্পূর্ণ করি তাহলে বোঝায় যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি কখন, যে কি বর্তমান সময়ে চলতেছে এমন কোনো কাজকে বোঝাতে। ওকে, তো দেখো এখানে কোন কোন সাবজেক্টের সাথে কি কি বসবে এটি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। যেমন আয়ের সাথে এম বসবে, ইউর সাথে আর বসবে, হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে কি হবে, ইজ হবে। সিঙ্গুলার বলতে এক বোঝায়, ঠিক আছে। হি সে একজন, শি সে একজন, ইট ইহা একটাকে বোঝায়। ওকে, তো এগুলোর সাথে কি হবে, ইজ হবে। তো দেখো উই, উই যেহেতু একের অধিক, ঠিক আছে, তাহলে এর সাথে কি হবে, আর হবে। ইউ অর্থাৎ কি তুমি, এর সাথে কি হবে, আর হবে। দে তারা, তাই এর সাথে কি হবে, আর হবে। ওকে, তো আমরা যদি একটু নিচে যাই, যে এইখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো সেন্টেন্স বানাতে বলা হয়েছে। তো দেখো আমি কিন্তু বলতে পারি যে এইখানে যেহেতু ভার্ব ইট, ইট অর্থ কি, খাওয়া, তো আমি কি করতে পারি, ইটিং, ঠিক আছে। তো এই থেকে ইটিং দিতে পারি, ঠিক আছে। আমি সেন্টেন্সগুলো আলাদাভাবে তোমাদের ইন্টারফেসে দিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি তোমাদের সাথে। যেমন এখানে কি আছে, কুক, তাহলে কি হবে, কুকিং, ঠিক আছে। তারপরে যদি আমি বলি সিট, তাহলে কি হবে, সিটিং, এস আই ডবল টি হবে এখানে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। তো এস আই ডবল টি আইএনজি, সিটিং। ওকে, তারপর দেখো লুক অ্যাট, দেখো এইখানে কিন্তু অ্যাট হচ্ছে প্রিপোজিশন, সুতরাং তোমরা এইখানে কিন্তু অ্যাটিং দিবা না, এইখানে কি দিতে হবে, এল ডবল ও কে, লুক আইএনজি, ঠিক আছে, বারবের শেষে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। তো এখানে কি লুকিং, তারপরে অ্যাট যেহেতু আছে অ্যাট দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফ্লাইং, তাহলে কি দিতে হবে, এফ এল ওয়াই আইএনজি, ফ্লাইং। ওকে, তারপর দেখো এখানে স্ট্যান্ড রয়েছে, তো স্ট্যান্ডের ক্ষেত্রে কি হবে, স্ট্যান্ডিং, অর্থাৎ এস টি এন ডি আই এন জি। ওকে, তোমাকে যদি আমি একটু সহজ করে দেই, অর্থাৎ প্রতিটি সেন্টেন্স একটু বলে দেই ইন্টারফেসে, যেমন আই এম ইটিং, আমি খাচ্ছি, ঠিক আছে। শি ইজ কুকিং, সে রান্না করছে, ঠিক আছে। সিটিং, দে আর সিটিং, তারা কি বসে আছে। বাকি বলতে পারো, দে আর সিটিং অন এ টেবিল, তারা একটা টেবিলে বসে আছে, ঠিক আছে। তারপর লুক অ্যাট, তো এটা কি দিতে পারি আমি, আই এম লুকিং অ্যাট দ্য স্কাই, আমি কি আকাশের দিকে দেখছি। ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ কি আকাশে পাখিগুলো উঠতেছে। স্ট্যান্ড, স্ট্যান্ডিং। ওকে, তো স্ট্যান্ডিং দিয়ে যদি আমি একটা বাক্য বানাই তাহলে কি হবে, আই এম স্ট্যান্ডিং, ওকে, আমি দাঁড়িয়ে আছি। ওকে, তারপর দেখো লেসন 3 থেকে 4 কি বলা রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট অর্থ কি বর্তমান, কন্টিনিউয়াস অর্থ কি চলমান, তো বর্তমান চলমান কাল। ওকে, তো দেখো এখানে কি বলা রয়েছে, এতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। শি ইজ ওয়াকিং আপ, সে ঘুম থেকে উঠছে। দে আর লাফিং, তারা হাসছে। ওকে, শি ইজ ড্রয়িং, সে কি আঁকছে। দে আর রিডিং, তারা পড়ছে। দে আর সিঙ্গিং, তারা গান গাইছে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারতেছ, যে কাজটা আমরা করতেছি অর্থাৎ যে কাজটা চলতেছে বর্তমান সময়ে তাকে বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি।
বিতে দেখো কি বলা রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পরিপূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, ভার্বের অর্থাৎ কাজের সঠিক ফর্ম দিয়ে। ঠিক আছে, ইন ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকেটে থাকা সঠিক ফর্মগুলো দিয়ে তোমাকে কি এই বাক্যগুলো পরিপূর্ণ করাতে বলা হয়েছে। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কি বর্তমান চলমান কালকে তোমার ব্যবহার করতে বলা হয়েছে। তো দেখো আমি কিন্তু তোমাকে ইন্টারফেসে দিয়ে দিচ্ছি। ওয়ানে বলা রয়েছে দ্য বয়, তো দেখো টু হিজ মাদার অর্থাৎ কি ছেলেটি তার মায়ের সাথে কথা বলছে। তো কি বলতে পারি, দ্য বয় যেহেতু একজন অর্থাৎ সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে তোমাকে যদি একটু শর্টলি বলি, আমি এবং তুমি অর্থাৎ আই এবং কি ইউ, এই দুইটা বাদে যদি অন্য কিছু হয় তাহলে তুমি ভেবে নিবা থার্ড পারসন। ওকে, কিছু ক্ষেত্রে আবার ভিন্নতা রয়েছে, যেমন উই, উই হচ্ছে আমরা। ঠিক আছে, আমরা বলতে কিন্তু আমি এবং তুমি মিলেই কিন্তু আমরা হই মাঝে মধ্যে। তো এক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তো এর উত্তরটা যদি আমি বলি, তো কি হবে, দ্য বয় ইজ, যেহেতু সে একজন, দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, ছেলেটি তার মায়ের সাথে কথা বলছে। টুতে যদি আমি বলি দ্য গার্ল, তো কি দিতে পারি, হেল্প, সাহায্য করছে, তো কি দিতে পারি, এইখানে কিন্তু সে একজন, তাহলে কি বলতে পারি, ইজ হেল্পিং। ওকে, তো কি বলতে পারি, দ্য গার্ল ইজ হেল্পিং হার মাদার। তারপর দেখো দে, তারা, আমি এবং তুমি বাদে কিন্তু দে, তাহলে কি বলতে পারি, দে হ্যাভ। ঠিক আছে, এখানে যেহেতু হ্যাভ বলছে তাহলে কি দেবা, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। ঠিক আছে, এখানে কিন্তু ইটা উঠে যাবে। ঠিক আছে, আইএনজি হবে, এইচ এ ভি আইএনজি, হ্যাভিং। ওকে, তারপর দেখো ফোরে কি বলা রয়েছে, উই স্টাডি, তো কি দিবা, উই যেহেতু একের অধিক তাহলে কি দিতে হবে, উই আর স্টাডিং। ওকে, যেহেতু পরে কি ইংলিশ রয়েছে তো কি দিবা, উই আর স্টাডিং ইংলিশ। তারপর দেখো ইউ রয়েছে আর এখানে সিট রয়েছে, তো কি দিতে পারি আমি, ইউ আর সিটিং ইন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে রয়েছ। তারপর দেখো আই, আয়ের পরে কি হবে, এম হবে, আই এম, যেহেতু ওপেন বলা রয়েছে তাহলে কি দিবা, আই এম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলতেছি। ওকে, আশা করি তোমরা এটা খুব সহজেই পারবে। সিতে দেখো কি বলা রয়েছে, লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুম শ্রেণীকক্ষের চারদিকে দেখো, হোয়াটস হ্যাপেনিং, কি করতেছে, রাইট টু সেন্টেন্সেস, দুইটি বাক্য লেখো। এক্সাম্পল দুইটাই কিন্তু দেওয়া আছে। ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইটস নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখছেন। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওতে। আগামী ভিডিওতে ইউনিট 18 নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। টিল দেন, টাটা, বাই বাই।